হৈমন্তিকা পর্ব 29 লিখেছেন ঈশানুর তাসমিয়া মীরা। সকালে উঠে তুষারকে পায় না হৈমন্তী। ঘড়িতে তখন প্রায় 9টা বাজছে। বিছানায় জবুতবু হয়ে ঘুমিয়ে আছে হেমন্ত। হৈমন্তী এগিয়ে গেল সেদিকে, আলতো করে কাঁধে ধাক্কা দিয়ে বলল, হেমন্ত, এই হেমন্ত, স্কুলে যাবি না? 9টা বেজে গেছে তো। হেমন্ত উঠল না। বিরক্ত সমেত ক্ষীণ নড়ে চড়ে উঠল, পাশ ফিরে শুলো। হৈমন্তী রুম থেকে বেরিয়ে যেতে যেতে সাবধানে গলায় বলল, আমি কিন্তু তোকে আর ডাকতে পারবো না হেমন্ত। পরে স্কুলে দেরি হলে আমাকে কিছু বলতে পারবি না। ওপাশ থেকে কোনোরূপ জবাব এলো না। হৈমন্তী দীর্ঘশ্বাস ফেলল। ইদানিং ছেলেটা একটু বেশিই ঘুমোয়। পৃথিবী উল্টে গেলেও তার ঘুম ভাঙে না। রাবেয়া ডাইনিং টেবিলে ঝুটা প্লেটগুলো এক এক করে রান্না করে নিয়ে যাচ্ছিল। হৈমন্তীকে দেখে বুড়ো কুঁচকে তাকালেন। আজকে এত দেরি করে ঘুম থেকে উঠলি যে, শরীর ঠিক আছে? আছে। বাবা কি অফিসে চলে গেছে? উত্তরে তপ্ত নিঃশ্বাস ফেললেন তিনি। হ্যাঁ, এই মাত্র বেরুলো। এটুকু বলে অল্প সময়ের জন্য থামলেন রাবেয়া। তারপর ফের প্রশ্ন করলেন, তোর কি তুষারের সঙ্গে এখনো যোগাযোগ আছে হৈমন্তী? হৈমন্তী হকচকালো, অপ্রস্তুত হলো ভীষণ। এই প্রথম তুষারকে নিয়ে কোনো প্রশ্ন করলেন রাবেয়া। এর প্রত্যুত্তরে কি বলবে ভেবে পেল না সে। ভয়, লজ্জা আর অস্থিরতায় এদিক ওদিক তাকাতে লাগলো। উত্তর না পেয়ে রাবেয়া হতাশ নয়নে চাইলেন। আবার জিজ্ঞেস করলেন, কথা বলছিস না কেন? যোগাযোগ রেখেছিস? দেখ হৈমন্তী, ছেলেটা তোর থেকে ছোট। যদি মনের মধ্যে ওর প্রতি সামান্য পছন্দ থাকে তবে সেটা এক্ষুনি মাথা থেকে ছেড়ে ফেল। তোর বাবার কথা শোন। তোর বাবা তোকে নিয়ে অনেক আশা। সেই আশা এসব কারণে নষ্ট হতে দিস না। তুষার ছোট, বুঝ কম, কিন্তু তুই তো বড়। কোনটা ঠিক কোনটা বেঠিক ভালো করেই জানিস। সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, এদের কথাও তো মাথায় রাখতে হবে। কথা দে, আমাদের মান সম্মান, আশা ভরসা হারাতে দিবি না। কথা বল। আঁখি জোড়া জ্বলে উঠল হৈমন্তীর। অসহায় দৃষ্টি মেলে ধরল। শুকিয়ে যাওয়া গলায় কাঁপা কাঁপা স্বরে বলতে চাইল, আমি জানি না মা, আমি জানি না। তবে অকপটে কিছু বলবে তার পূর্বে ফোনের খুব ক্ষীণ আওয়াজ কানে এসে বাজল হৈমন্তীর। মায়ের মুখ পানে এক পালক তাকিয়ে রুমের দিকে ছুটল সে। ছোট্ট টি টেবিল থেকে ফোন হাতে নিল। তুষার কল করেছে। তপ্ত নিঃশ্বাস ফেলে কল রিসিভ করে কানে রাখতে অচেনা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো ওপাশ হতে। হ্যালো, তুষার তৈমুরের স্ত্রী বলছেন? হৈমন্তী চমকালো। অচেনা কণ্ঠস্বর শুনে ভুরু কুঁচকালো। একটু ভেবে উত্তর দিল, জি, আপনি কে বলছেন? আমি থানা থেকে বলছি। আপনার স্বামীকে মারামারির জন্য থানায় আনা হয়েছে। কল লিস্টে সর্বপ্রথম নম্বরটি আপনারই ছিল, বিধায় আপনাকে কল করা হলো। হৈমন্তী যেন ভাষা হারিয়ে ফেলল কথা বলার। গলা কাঁপছে, হাত পা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। সময় নিয়ে কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, কোন থানা? ওপাশ থেকে ব্যক্তিটি থানার ঠিকানা বলতে কল কেটে দিল হৈমন্তী। এলোমেলো ভঙ্গিতে অন্য গায়ে জড়ালো। ততক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে হেমন্ত। বাসি মুখে বিছানায় বসে পিটপিট করে দেখছে নিজ উত্তেজিত বোনকে। হৈমন্তী ফোন হাতে ড্রয়িং রুম পেরোতে রাবেয়া হাঁক ছেড়ে উঠলেন। সকাল সকাল কই যাচ্ছিস হৈমন্তী? এসব কি জামা পরেছিস? জামা পাল্টে যায় এই হৈমন্তী। হৈমন্তী যেন শুনল না, উদ্ভ্রান্তের মতো দিশেহারা পায়ে চলে গেল। রিক্সা থেকে নেমে ভাড়া মেটালো হৈমন্তী। অস্থির পায়ে থানার ভেতর ঢুকতে ঢুকতে আশপাশে তাকালো। হঠাৎ চোখ গেলে একটু দূরত্বে থাকা সাদা শার্ট পরনের ছেলেটির দিকে। অনেকটা তুষারের মতো দেখতে। দ্বিধান্বিত পায়ে হৈমন্তী আরেকটু এগোতে স্পষ্ট হয়ে এলো মুখ। ওটা তুষারই। বয়স্ক একজন কনস্টেবলের সঙ্গে কি যেন কথা বলছে। হৈমন্তীর পা থমকে গেল, অবশ হয়ে গেল যেন। আর এক কদমও এগোচ্ছে না। ঢিমে যাওয়া গলায় সে ডাকলো, তুষার। সঙ্গে সঙ্গে পাশ ফিরে তাকালো তুষার। হৈমন্তীকে দেখে কেমন শান্ত নয়নে তাকালো। কনস্টেবলকে বললাম, আঙ্কেল আপনি যান, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। কনস্টেবল চলে গেলেন। তুষার ধীর স্থির পায়ে কাছে এসে দাঁড়ালো। একরাশ প্রাগরতা নিয়ে চেয়ে রইল হৈমন্তিকার ক্রন্দনরত মুখ পানে। হৈমন্তী হাঁপাচ্ছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরাম অশ্রুপাত। তুষারের বুকে তীব্র ব্যথা সৃষ্টি হলো। ফোলা চোখ দুটো আহত করলো তাকে। লাল নাকটা যেন কেমন তাচ্ছিল্যের সঙ্গে বলছে, দেখ মেয়েটা তোর জন্য কাঁদছে, তোকে কত ভালোবাসে, অথচ তুই কিনা পাষাণের মতো মেয়েটাকে কাঁদাচ্ছিস। কাল্পনিক কেউ তুষারকে কথাটা বলতে ঠোঁটে হাসির রেশ ফুটে উঠল তার। শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছেন হৈমন্তিকা? এতক্ষণে নিঃশব্দের কান্না এবার সশব্দে হাজির হলো। কান্নার তেজ বাড়িয়ে আটকে আসা কণ্ঠে বলল, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম তুষার। আপনার নম্বর থেকে একজন পুলিশ ফোন করেছিল আমায়। আপনাকে নাকি থানায় নিয়ে এসেছে। আপনি মারপিট করেছেন? মানা করেছিলাম তো, তবুও শুনেননি কেন? একটু থামলো সে, আশপাশে তাকালো। আপনাকে কি পুলিশ ছেড়ে দিয়েছে? তুষারের তেষ্টা উত্তর, কার সাহস আমাকে আটকানোর? হৈমন্তী বিস্ময় নিয়ে তাকালো। জিজ্ঞাসু কণ্ঠে বলল, মানে যে আপনাকে ফোন দিয়েছে সে আমার বন্ধুর বড় ভাই। হৈমন্তী কান্না ভুলে গেল। বার্ধক্য পলক ফেলে বলল, তার মানে মারামারি, থানা, এসব মিথ্যে? তুষার জবাব দিল না, বিস্তর হাসলো। যা বোঝার বুঝে গেছে হৈমন্তী। তার কান্নায় কাতর মুখশ্রী মুহূর্তে ক্রোধে ফুলে উঠল। তুষারের বুকে শক্ত হাতে চড় লাগালো, বেশ কয়েকবার লাগাতার। তুষার থামালো না তাকে। নেত্রের প্রাগরতা বাড়িয়ে অল্প একটু বেহায় হয়ে কোমল স্বরে আওড়ালো, আজ প্রমাণ হয়ে গেল হৈমন্তিকা, আপনি আমাকে মিথ্যে হলেও ভালোবাসেন, সত্য হলেও ভালোবাসেন।
চলবে। বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।